بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق رواه الترمذي بإسناد حسن যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাকওয়া মানুষের সর্বশ্রেষ্ঠ ভূষণ বা সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই তাকওয়া কিভাবে অর্জন করা যায়, অর্জিত হয় এবং তাকওয়াটা কি, এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস তাকওয়ার মাস। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি পুরো রমজান মাসে প্রায় সকল মসজিদেই উচ্চারিত হয়, পঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, ইতিপূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো। তাকওয়া এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা নামে একটি খুতবা দিতেন। এই খুতবার শুরুতে 3টি আয়াত তেলাওয়াত করতেন। সূরা নিসা প্রথম আয়াতটি, হামদ এবং সানার পরেই বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। প্রথম আয়াতের শুরুটা হলো, হে মানবমণ্ডলী, তোমরা এক আল্লাহকে ভয় করো,
যিনি তোমাদেরকে একটা প্রাণ হতে তৈরি করেছেন। দ্বিতীয় আয়াত পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। তৃতীয় আয়াতটি বলতেন, যখনই তিনি খুতবা দিতেন তখনই এই আয়াত তিনটি পড়তেন। এই খুতবাটার নাম হলো খুতবাতুল মাসুরা, খুতবাতুল হাজা। আবারও বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দ্বিতীয় আয়াতটা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, আর চতুর্থ আয়াতটা সূরা আহজাবের শেষের এই দুই একটা আয়াতের আগে আসছে। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং হক কথা বলো, সত্য কথা বলো। খুতবাতেই তিনি এটা আলোচনা করতেন। মানে তিনটি আয়াতে তাকওয়াকে গুরুত্ব দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক খুতবায় কেন বলবেন এই কথাটা, তাকওয়ার কথা কেন বলবেন? আবু দাউদের দ্বিতীয় খণ্ডের 634 পৃষ্ঠায় একটা 54 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিলেন, সালাত শেষ করে ঘুরে বসে বক্তব্য দিলেন। বক্তব্য শোনার পরে সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলছেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউযাতু মুআদ্দিন ফাউসিনা, হে আল্লাহর নবী মনে হচ্ছে আপনার এই বক্তব্যই শেষ বক্তব্য, আর কখনো বক্তব্য রাখবেন না। ফাউসিনা, সুতরাং আপনি আরও আমাদেরকে ওসিয়ত করুন, আমাদেরকে আরও কিছু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। সর্বপ্রথম বললেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। মুসনাদে আহমদ 11791 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য কিছু ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, এই শোনো আমি তোমাকে প্রথম ওসিয়তটা করছি বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহ ভীতি অর্জন করো। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, কারণ তাকওয়া হলো সকল কিছুর উৎস, সকল কিছুর মুকুট হলো তাকওয়া। যে কাজে তাকওয়া নেই ওই কাজে সফলতা কখনো আসবে না, যে কাজে তাকওয়া নেই ওই কাজে কখনো সফলতা আসবে না, যে কাজে তাকওয়া নেই লেশমাত্র নেই ওই কাজে ওই ব্যক্তি কখনোই সফল হতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, তাকওয়া যে কোনো জিনিসের শিকড়, মূল, মুকুট, তাজ। তাকওয়াবিহীন যে কাজ হবে সেই কাজ কখনো সফল হবে না, আর সফল হওয়ার প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, হাদিসটি সহিহ মুসলিমে আসছে 313 পৃষ্ঠায় প্রথম খণ্ডে। আল্লাহ রাসূল বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে 3 বার তিনি তার বুকের দিকে ইশারা করলেন। অর্থাৎ তাকওয়াটা ধরা যায় না, তাকওয়া দেখা যায় না, তাকওয়াকে পরিমাপ করা যায় না। তাকওয়া এমন একটা জিনিস, আমাদের মধ্যে কার তাকওয়া অর্জিত হয়েছে, কোন ব্যক্তির ভিতরে তাকওয়া আছে আমি বা আপনি জানি না, বা জানার চেষ্টাও করি না। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এত আমূল, এই মাসে ইফতার করি, মানুষকে ইফতার করাই, সাহারি নিজে করি, অপরকে সাহারি করাই। এই মাসে আমি সারাটি মাস কোরআন তেলাওয়াত করি, 1 বার 2 বার 3 বার খতম করি আমি। এই মাসে সাদাকা করতে 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 সব শেষ করে দিই। এই মাসে আমি যাকাত দিই, এই মাসে আমি ইতিকাফ করি, এই মাসে আমি লাইলাতুল কদর জাগি, এই মাসে আমি সাদাকুল ফিতর আদায় করি।
আমি এত আমল করি, সালাতুত তারাবি পড়ি, এই মাসে আমি সারাক্ষণ ইবাদতের মধ্যেই থাকি, এই মাসে কোনো পাপ কাজ করি না, এই মাসে আমি অন্যায় করি না, আমি এই মাসে স্ত্রী সম্ভোগ করি না, এই মাস পুরোটা 30টা দিন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি না খেয়ে থাকি। অথচ আল্লাহ ছোট্ট কথাই বললেন তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো। এই ছোট্ট শব্দে বললেন কেন? তাকওয়াটাই যে মূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ দিচ্ছেন কি, সেটা অল্প কথায় আমরা জেনে নিই। তাকওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে যা বলা হয়েছে, অন্য কোনো আমলের ব্যাপারে, অন্য কোনো বিষয়ে এত স্পষ্ট এবং এত গুরুত্ব সহ বলা হয়নি। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, সূরা তালাক 2 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, ইয়াজআল্লাহু মাখরাজা, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় রুজির পথ উন্মুক্ত করে দিবেন। এই বাংলাদেশের মানুষ যদি তাকওয়াশীল হয়, এই বাংলাদেশের শাসককে সৌদি আরবে, আমেরিকায়, ব্রিটেনে, চীনে কখনো ভিক্ষার ঝুলি পাততে হবে না। দুবাই একটি ছোট্ট রাষ্ট্র, কুয়েত একটি ছোট্ট রাষ্ট্র, সেখানে আল্লাহ প্রবৃদ্ধি নাজিল করেছেন কেন? সেখানে শিরিক নেই, বেদাত নেই, মানুষ পূজা নেই, গাছ পূজা নেই, কেবলমাত্র আল্লাহর পূজা হয় সেখানে। আমাদের মানুষরা, আমাদের দেশের লোকরা বেশি মাজার পূজা করে, বেশি কবর পূজা করে, বেশি গাছ পূজা করে, খানকা পূজা করে বেশি। আল্লাহ পূজা করার লোক খুব কম, পীর পূজা বেশি করে, ছবি পূজা বেশি করে, মূর্তি পূজা বেশি করে। এই দেশে আল্লাহ রহমত নাজিল হবে কেন? নাজিল হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি একনিষ্ঠ চিত্তে কোনো ব্যক্তি আল্লাহকেই ভয় করে, যার মধ্যে আল্লাহ ভীতি অর্জিত হবে, আল্লাহ তার রুজিতে সমস্যা করবে না, সব রুজির পথ উন্মুক্ত করে দিবেন। এরপরেও বলছেন ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে কোথায় থেকে রুজি দান করবেন ওই ব্যক্তি কল্পনাতেও আনবে না। তারপরে বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট, অন্য কারো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সফল করাবেনই, এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর ভাষা। যদি তাকওয়া অর্জিত হয় আর আমি যদি একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজ সফল করবেন, এটা ওয়াদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। কেন করবেন না? আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র তাওয়াক্কুল করলেন আল্লাহর কাছে, যখন তাকে হাত পা বেঁধে আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, যে আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক ওই মুহূর্তে ফেলে দেওয়া হচ্ছে, জিবরিল আমিন এসে উপস্থিত, আসমানে মাথা জমিনে পা, লক্ষ্য করে বলছেন আল্লাহ কালাই হাজাইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমার কোনো উপকার করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না জিবরিল, তোমার সাহায্যের প্রয়োজন নেই, কারণ তোমার সাহায্য হলো সসীম, আল্লাহর সাহায্য হলো অসীম, তোমারটা শেষ হবে এক সময়। যে জিবরিল সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, কাবা ঘরের ভিতটা তখন দেখা যাচ্ছিল না, বালির তলে চাপা পড়েছিল, সেই বালির ভিতকে এক পাখার আঘাতে ঝাপটামের ভিতটা বের করে দিলেন। তার সামনে দেখতে পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন জিবরিলের শক্তি, জিবরিলের শক্তি আল্লাহ এতই দিয়েছেন, এরকম 14 কোটি পৃথিবীকে তিনি এক ঝাপটায় ধ্বংস করে দিতে পারেন, জিবরিলের এত শক্তি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা জিবরিল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সুন্দর ব্যবস্থা করবেন আমার জন্য। তাকওয়া কতটুকু! অগ্নির গর্ভের মধ্যে ইব্রাহিমের হাত পা বেঁধে যখন ফেলা দিচ্ছে, ফেলা হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই তাকওয়ার বলে, তাওয়াক্কুলের বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। ইব্রাহিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেননি? শুনেছেন।
মুসা আলাইহিস সালামের কথা শুনেননি আল্লাহ রাব্বুল আলামিন? যখন ধরে ফেললো অতারাল জামান, পরস্পর যখন দেখে নিল, ডান সাইডে ফেরাউন সৈন্য, বাম সাইডে ফেরাউন সৈন্য, পিছনে ফেরাউন সৈন্য, তখন মুসা আলাইহিস সালামের জনগণ বলছে ইন্না লা মুদরাকুন, মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, চারিদিকে ফেরাউন সৈন্য, সামনে বিশাল সাগর বাহারে কুলজুম, আমরা এখন কি করব? আটকে পড়ে গেলাম। যে যখন অবস্থায় এই বাঁচার কোনো পথ নেই, নিঃসন্দেহে কত বড় তাকওয়াশীল, কত বড় তাওয়াক্কুল মুসা আলাইহিস সালামের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম জনগণকে লক্ষ্য করে বলেছেন কাল্লা, অসম্ভব, হতেই পারে না, আমরা আটকা পড়বো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে নিশ্চয় স্বয়ং আল্লাহ আছেন, আল্লাহই পথ দেখাবেন। এইভাবে কি বলা যায়? সামনে সাগর, চারিদিকে ফেরাউন সৈন্য, কিভাবে মুক্তি পাবো? কিন্তু তিনি বলছেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে আল্লাহ আছেন, আমি ভয় পাবো মানো? ভয় পর তো প্রশ্নই আসে না, আল্লাহই পথ দেখাবেন। বলা মাত্রই আল্লাহ বলছে ফা আউহাইনা ইলা মুসা। সূরা শুআরা 61, 62, 63 নম্বর আয়াতগুলো খুলুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আমি মুসাকে ওহী করলাম ফাজরিব বিআসাকা বাহর, তুমি এই বিশাল সাগরের প্রতি তুমি তোমার লাঠিকে মারো, বাড়ি মারো লাঠি দ্বারা। যখনই বাড়ি মারলেন মুসা আলাইহিস সালাম, কাত্তাউদিল আযীম ফানফালাকা, একেবারে সঙ্গে সঙ্গে বাড়ি মারা মাত্রই কাত্তাউদিল আযীম, পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো 12টি রাস্তা বেরিয়ে গেল তার মধ্যে থেকে। এটা কেউ কল্পনা করতে পারে? কেউ কল্পনা করতে পারে না। এটা হলো তাওয়াক্কুলের বল। শুধু তাই নয়, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অবস্থা। যখন গারে সাওরের মধ্যে ঢুকে গেছেন, দেখতে পাচ্ছেন উপরে লোকজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন। সূরা তওবা 40 নম্বর আয়াতটা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ রাসূল আমরা তো আজকে ধরা খেয়ে গেলাম, আমাদের তো কোনো আর উপায় নেই, কারণ তারা এখানে চলে এসেছে, একটু নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পারবে। তখন আল্লাহর নবীর মুখ থেকে বেরিয়ে আসলো লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আবু বকর তুমি চিন্তা করো না, আমরা তো দুইজন নাই, সালিসুহুমাল্লাহ, এই দুইজনের সাথে আরেকজন আছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছেন। দেখতে পাইনি, ধরার পরেও দেখতে পাইনি। তাকওয়া এবং তাওয়াক্কুলের বল এতটাই যা কল্পনা করা যায় না। এই জন্যই আমি মাত্র 2-3টা উদাহরণ দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মনে করছেন যে নবীদের বিষয়টা আর করার বিষয় ঘটবে না? কি বলেন ঘটবে না? মানে ঘটাটাই স্বাভাবিক। তাফসিরে কুরতুবী নাম শুনেছেন আপনারা, একটা তাফসিরের নাম। এই লেখক ছিলেন খাটো মানুষ, বরফের দেশের মানুষ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখছিলেন সহি আকীদা হওয়ার কারণে, সালাফি আকীদা সম্পন্ন হওয়ার কারণে। শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলেন। ওই দেশের শাসক, আন্দালুসে বাড়ি, শাসক তাকে গ্রেফতার করার জন্য চলে আসলো। চারিদিকে প্রশাসন লোক ঘিরে ধরছে, বাঁচার কোনো পথ নেই। তিনি ওই আয়াতটা পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফালা ইউবসিরুন, সূরা ইয়াসিনের আয়াতটা। এই আয়াতটি পড়ে তিনি বসে গেলেন যে আমার আর বাঁচার কোনো পথ নেই। তিনি নিজেই সাক্ষাৎকার দিচ্ছেন যে আমি আয়াতটি পড়ে বসে গেলাম, চারিদিকে ঘুরছে ও লোকগণ, আমাকে খুঁজে আর পাচ্ছে না, অবশেষে আমি বসেই থাকলাম, তারা চলে গেল, আমি পরে বাড়ি থেকে ফিরে আসলাম। অলৌকিক একটা দৃষ্টান্ত। কামানের উপরে দাঁড়িয়ে আছেন ইংরেজ সৈন্য। এটা উপমহাদেশের একটা বিষয়। উপমহাদেশের বহু ঘটনা ঘটেছে। ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ চলছে, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। 1831 সালের ঘটনা। 1831 সালের 6 মে শুক্রবার শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ বেরলভী দুইজন ব্যক্তি
নিহত হলেন। কিন্তু তার আগে মাত্র 6 মাস আগের ঘটনা, কামানের উপরে দাঁড়িয়ে আছে, এখন ফায়ারিং হবে। ঠিক ওই মুহূর্তে কাউকে না জানিয়ে মোহাম্মদ বিন ইসমাইল, শাহ ইসমাইল রহিমাহুল্লাহ, তিনি চলে আসলেন পিছন দিক থেকে, কাউকে ভয় করলেন না। তিনি কামান চালকটা জানেন না, যিনি যারা বসে আছে পিছন থেকে ধরে তুলে ফেলে দিলেন। দেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়া মাত্রই মুসলিম সৈন্যরা তার আওয়াজ শুনে চিৎকার দিয়েছে আল্লাহু আকবার বলে। এই একই চিৎকারে যুদ্ধে জয় হয়ে গেল। আল্লাহর অলৌকিক কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলিমদেরকে জয়ী করলেন, আর অমুসলিমদেরকে, ইংরেজ বাহিনীকে পরাজিত করলেন। করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা অলৌকিক শক্তি। আমি যদি মনে করি এটা শুধু নবী রাসূলদের জন্য না, শুধু নবী রাসূলদের জন্য নয়, ওমরে ফারুকের ক্ষেত্রে ঘটনা ঘটেছে, এমনকি হাজ্জাজ বিন ইউসুফের ক্ষেত্রে ঘটনা ঘটেছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে বাস্তবায়ন করাবেনই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাকওয়া যদি থাকে, আপনি অনেক সমস্যায় ভুগছেন, আপনি অনেক ঝামেলায় আছেন, পরিবার থেকে, সমাজ থেকে, আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি ঝামেলা দূর করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন, সূরা তালাক 4 নম্বর আয়াতটা খুলুন। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, তার যত কঠিন কাজ আছে আল্লাহ সবগুলো সহজ করে দিবেন। আপনি পাপী, অনেক পাপ কাজ করেছেন, আপনি কি অনেক পাপ করেছেন, অন্যায় করেছেন, সুদ খেয়েছেন, অনেক পাপ করেছেন আপনি, কিন্তু এরপরেও আপনি তাকওয়াশীল হলেন, আপনি তাকওয়া অর্জন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি যে ব্যক্তি অর্জন করবে, ইউকাফির আনহু সাইয়্যাত, তার জীবনের যত পাপ রয়েছে আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউজিম লাহু আজরা, শুধু ক্ষমাই করবেন না, 90 বছরের যত পাপ করেছেন 90 বছরের সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। এটা আল্লাহর ঘোষণা। 5 নম্বর আয়াত খুলুন, সূরা তালাক, পরস্পর আয়াতগুলো এসেছেন কেন? আল্লাহ বলছেন সূরা নাহল 128 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাকওয়া এমন একটা জিনিস, আপনার সঙ্গে আল্লাহ থাকে না, আর একজনের সাথে আল্লাহ থাকে না, আমার সঙ্গে আল্লাহ থাকে না, কিন্তু ওই মসজিদের ঝাড়ুদার, এই রোডের ঝাড়ুদার, প্রধানমন্ত্রী দপ্তরের ঝাড়ুদার যদি তাকওয়াশীল হয়, আল্লাহ বলছেন ওই ঝাড়ুদারের সঙ্গে আল্লাহ সর্বক্ষণ থাকে। কিভাবে? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা আল্লাহ ভীতি অর্জন করেছে। আপনার কাছে কেমন মনে হলো মসজিদের ঝাড়ুদার তাকওয়াশীল হতে পারে কিভাবে? একটা প্রতিষ্ঠানের সে কর্মচারী তাকওয়াশীল হতে পারে কিভাবে? তাকওয়া ছাড়া যে কোনো কিছুর মূল্য নেই। 10 কোটি টাকার 5 পয়সা দাম নেই আল্লাহর কাছে, কোনো দাম নেই। গোটা দেশ আপনি দান করে দেন, কোনো দাম নেই যে তাকওয়া আপনার মধ্যে না থাকে। আপনি সব সম্পত্তি আপনি দান করে দেন, আপনার যাবতীয় সম্পদ আল্লাহর কাছে দান করে দেন, 5 পয়সা দাম নেই যদি ভিতরে তাকওয়া না থাকে। কিন্তু এক ব্যক্তি কিছুই দান করেনি, ভিতরে তাকওয়া আছে, আপনার চেয়ে ওই তাকওয়াশীল ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক অনেক অনেক। তার কারণ মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল উঠো কাবা ঘরের ছাদের উপরে। বেলাল ছিলেন কুৎসিত, কালো, চ্যাপ্টা, দেখতে খুব খারাপ। উপরে চড়ে দেওয়া মাত্রই আত্তাব ইবনে আসিদ, কুরাইশদের একজন নেতা, বলে দিল আলহামদুলিল্লাহিল্লাযী কবাজা আবি হাত্তা ইয়ারাল হাযাল ইয়াম, বলে দিল যে আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহ আমার বাপকে আগেই মৃত্যু দিয়েছে, আজকের এই দৃশ্য দেখার পূর্বেই মৃত্যু দিয়েছে, যেন আল্লাহর প্রশংসা করছে। নাউজুবিল্লাহ।
আর হারিস বিন হিসাব বলছে যে হায় আক্ষেপ, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাবাল আসওয়াদ মুয়াজ্জিনান। আজকে মক্কা বিজয়ের দিনে মোহাম্মদ এই কালো কাকটি ছাড়া আর কাউকে মুয়াজ্জিন হিসাবে পেল না। সে কাবা ঘরের ছাদের উপরে তুলে দিল, কাবা ঘরের মর্যাদা নষ্ট করে দিল। তাকওয়ার মর্যাদা শোনেন। আর আবু সুফিয়ান তখন বলল যে লা আকুলু শাইয়ান, আমি আর কিছু বলবো না। এই তিনজন যুক্তি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন কাবা ঘরের উপরে উঠার বেলালকে, এই জিনিসটা দেখে আবু সুফিয়ান মেনে নিতে পারেনি, আত্তাব বিন আসিদ মেনে নিতে পারেনি, হারিস বিন হিশাম। এ কি করলো? কাবা ঘরের মর্যাদা নষ্ট করলো। আবু সুফিয়ান বলেছে আমি কিছুই বলবো না, কারণ আখাফু আইয়ুখবিরা বিহি রব্বুস সামা, কারণ আমি কিছু বললে আসমানের রব মোহাম্মদকে খবর দিয়ে দিবে। ঘটনা তো গোপন নেই, খবর তো দিয়েই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হলো, বেলাল তাকওয়াশীল ব্যক্তি, তার ব্যাপারে এরা এই কটূক্তি করেছে, আল্লাহ সহ্য করতে পারেননি। বেলাল ছিল দরিদ্র পরিবারের এক সন্তান, চ্যাপ্টা, দেখতে ভালো না, কালো, কুৎসিত, একটা হাবশি গোলাম বেলাল ছিল। কিন্তু বেলাল সম্পর্কে, তাকওয়াশীল ব্যক্তি সম্পর্কে কটূক্তি করার কারণে আল্লাহ সহ্য করতে পারেনি, আরশ কেঁপে উঠেছে। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী নাজিল হলো মিনা প্রান্তরে। ওহী নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে একত্রিত করে ভাষণ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। শুনে রাখো, নিশ্চয় তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজাবিয়্যিন ওয়ালা আজাবিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা। শোনো, কালার উপরে ধলার, ধলার উপরে কালোর, আরবির উপরে আজমির, আজমির উপরে আরবির কোনো প্রাধান্য নাই। ইল্লা বি তাকওয়া, তাকওয়া ছাড়া কোনো প্রাধান্য নেই। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, সবগুলোর জন্ম হয়েছে আদম থেকে, আর আদমের সৃষ্টি হয়েছে মাটি থেকে, সুতরাং কারো অহংকার নেই। এই ভাষণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে পেশ করতেই আয়াত নাজিল হয়ে গেল। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত পড়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আয়াত চলে আসলো, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াশীল। তাহলে এখানে মর্যাদা ফুটে উঠলো বেলাল রাদিয়াল্লাহু আনহুর। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা সহ্য করতে পারেনি, কিন্তু এই কটূক্তি করার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, তাকওয়ার বল সামনে চলে এসেছে। তাকওয়া এমন একটা জিনিস যা পৃথিবীর কোনো শক্তি বাদ দিতে পারে না, বাধা দিতে পারে না। যদিও বেলাল ছিলেন একটা গোলাম, কুৎসিত, কালো, এই জন্য প্রধানমন্ত্রী কোনো মূল্য নেই যে তার মধ্যে তাকওয়া না থাকে। কিন্তু তার একটা ঝাড়ুদার, তার যে জুতা কালি করে দেয়, আপনার প্রতিষ্ঠানের ঝাড়ুদারের মধ্যে যদি তাকওয়া সৃষ্টি হয়, যদি তাকওয়া থাকে, আপনার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার কোনো দাম নেই, আপনার মর্যাদার কোনো দাম নেই। আল্লাহর নিকটে ওই ব্যক্তির দামই বেশি যে ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি। আল্লাহ তাকে মূল্যায়ন আগে করেন, তার কথা আগে শুনেন। আপনি এই হাদিসটা মুসনাদে আহমদে আসছে, 23,536 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে তাকওয়া সবচেয়ে বড়, তাকওয়া সবচেয়ে বলবান একটা জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়ার ফলাফলটা এতই বেশি, আপনি আমি জান্নাতে যাব, কিন্তু আপনাকে আমাকে মেহমানদারি করবেন কে? কিন্তু একজন তাকওয়াশীল প্রকৃত ব্যক্তি যে জান্নাতে যায়, তাকে মেহমানদারি করাবেন কে? আল্লাযীনা তাকাউ লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যারা তাকওয়াশীল হবে ওই ব্যক্তিরা জান্নাতে অবস্থান করবেন, যে জান্নাতের তলদেশ দিকে নহর সম প্রবাহিত হচ্ছে। খালিদিনা ফিহা, তারা অনন্তকাল জান্নাতে থাকবে। শুধু তাই নয়, নুজুলাম মিন ইনদিল্লাহ, তাকওয়াশীলদের মেহমানদারি জান্নাতে করবেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন।
এই জন্য সিয়ামটা হলো তাকওয়ার জিনিস। কে তাকওয়া অর্জন করবে? আপনি সিয়াম পালন করে 11 মাসের জন্য আপনি থলিটা ভর্তি করুন। থলিটা ভর্তি করলেই আপনি 11টি মাস আপনি চলতে পারবেন তাকওয়ার উপরে। আরেকটি হলো তাকওয়ার গুণাবলী, মানে তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম। আসলে তাকওয়ার অর্থটাই বলিনি। তাকওয়া অর্থ হলো বিরত থাকা। তাকওয়া অর্থ হলো পাপ থেকে মুক্ত থাকা, আল্লাহকে ভয় করে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশ পালন করার নাম হলো তাকওয়া। এই ব্যাখ্যা অনেক শুনেছেন আপনারা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? তোমরা কি জানো? তোমরা কি জানো কোন জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তরে দিচ্ছেন, তাকওয়াল্লাহ। আল্লাহ ভীতির কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্রের কারণে জান্নাতে যাবে। প্রথম বাক্যটা বললেন তাকওয়ার কারণে। কি এটা? উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন উবাই ইবনে কাবকে। উমর বলছেন, হে উবাই ইবনে কাব, আপনি কি জানেন তাকওয়া কি? আল্লাহ তাকওয়ার কথা বললেন কেন? তখন উবাই ইবনে কাব বলছেন, ওহো, আপনি জানেন না? আমার সালাক্তা তরিকান যা সব, আপনি কি কখনো কাঁটা বিছানো রাস্তায় চলেছেন যেখানে কাঁটা বিছানো আছে? বালা, চলেছি তো। মা আমিলতা, কিভাবে চলেছেন আপনি? সাম্মার্ত ওয়াস্তাহাত্ত, হ্যাঁ, চলার সময় আমি কাপড়টাকে সেঁটে নিয়েছি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি যেন আমার পায়ে কাঁটা না ফুটে। তখন উবাই ইবনে কাব বলছেন, ফাযালিকা হিয়াত তাকওয়া। আরে ওমর, এটাই তো তাকওয়া। পৃথিবীতে আপনি চলবেন, যাবতীয় পাপের মধ্যে কোনো পাপ আপনি স্পর্শ করবেন না, এই সতর্কতা অবলম্বন করতে পারলেই হলো তাকওয়া। সেটা ইবনুল মুতাজ তাবি বিদ্যান, তিনি কবিতা আকারে বলছে তার বন্ধুকে লক্ষ্য করে, বন্ধু, তুমি তো তাকওয়া সম্পর্কে জানো না, শুনে রাখো, খল্লি যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা। তুমি যাবতীয় ছোট পাপ বড় পাপ থেকে বিরত থাকো, এর নাম হলো তাকওয়া। ওয়াসনা কামাশিন ফিল আরজ ইয়াহদুরু মা ইয়ারা। তুমি যখন পথ চলবে তখন পথে অনেক পাপপূর্ণ জিনিস আছে, এই পাপ যেন তোমাকে স্পর্শ না করতে পারে। ওয়ালা তাহকিরান্না সগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। ছোট পাপগুলোকে ছোট মনে করো না, কারণ ছোট ছোট কঙ্কর থেকে, ছোট ছোট বালি থেকে বিশাল বিশাল পাহাড় তৈরি হয়। আমরা ছোট ছোট পাপকে খুব ছোট মনে করি, অথচ ওই ছোট পাপগুলো এক জায়গায় জমা হয়ে সেটা বড় পাপ হয়ে যায়। অসংখ্য ছোট পাপ আমরা করে থাকি। আমার দেশের কবি, বাংলা কবি, তিনি উল্লেখ করেছেন, ছোট ছোট বালিকুনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। কেন বলেছেন? অতি বাস্তব। এই ছোট ছোট বালিকুনে এক জায়গায় হয়ে মালদ্বীপ তৈরি হয়েছে, ছোট ছোট বালিকুনে এক জায়গায় হয়ে সেন্ট মার্টিন তৈরি হয়েছে, আরও কত অসংখ্য জায়গা তৈরি হচ্ছে। এক সাইড ভাঙ্গে, এক সাইড গড়ে, বালি দ্বারাই গড়ে। আর বিন্দু বিন্দু জল বিশাল সাগর তৈরি করছে। আমরা যখন পাপ করি, পাপগুলো তাই হয়ে যায়, সগীরা গুনাহগুলো কাবিরা গুনাহে পরিণত হয়। এই জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 65 পৃষ্ঠা খুলুন, কথাটা ছোট্ট কথায় আসছে। আর ইবনুল মুতাজ এবং উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বললাম, সেটা তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, প্রথম খণ্ডের 76 পৃষ্ঠার মধ্যে। যেটা বলছিলাম তাকওয়া সম্পর্কে, ইবনুল মুতাজ যেটা বললেন যে ছোট ছোট বালিকুনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এই কথাটাই বলছেন ছোট গুনার ব্যাপারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা সগীরাতা মা ইসরারিন, ছোট গুনাহ বারবার করলে ছোট থাকে না, বড় হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফারিন, আর যদি কাবিরা গুনাহ হয়ে যায়, যদি আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে তওবা করা যায়, তাহলে কাবিরা থাকে না, আল্লাহটা ক্ষমা করে দেন।
তাহলে বোঝা যাচ্ছে সগীরা গুনাহ থেকে বিরত থাকার নামও হলো তাকওয়া। যাবতীয় পাপ থেকে বিরত থাকতে হবে, এর নাম হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান পালন করা হলো তাকওয়া। আর ছোট্ট পাপ থেকে দূরে থাকার, পাপ মোচনের আরেকটি বড় মাধ্যম আপনাদের সামনে পেশ করে অল্প সময়ের মধ্যে। পাপ থেকে দূরে থাকার, তাড়াতাড়ি ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম হলো সাদাকা। জাকাত নয়, যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিবে না, তার সমদয় সম্পদ হারামে পরিণত হবে, একটিও হালাল থাকবে না। আর জাকাত মানেই পবিত্র, জাকাত মানেই পবিত্রতা অর্জন করা। আপনার সম্পদ আমার সম্পদ থেকে জাকাত বের করে সম্পদটাকে পবিত্র করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা আপনি দিতে বাধ্য। নফল সাদকা করতেও পারেন, নাও পারেন, তবে জাকাত দিতে আপনি আমি বাধ্য, দিতেই হবে। এটা আল্লাহর হক, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি জাকাতের কথা বলছি না, এটা দেওয়াই লাগবে। যদি 1 লক্ষ টাকা আপনার জাকাত হয়, আর সেটা যদি আপনি দেন 95,000 টাকা, 5,000 টাকা না দেন, 50,000 টাকা দেন, আর 50,000 না দেন, কেউ জানতে পারলো না, আপনার সমুদয় সম্পদ হারামে পরিণত হবে। আর জাকাতের 1 টাকা খেয়ে আপনি মসজিদে এসে সালাত আদায় করবেন, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে বয়স দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করেন, 1 ইঞ্চি ইবাদত আল্লাহ কবুল করবেন না। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর বিধান। আর এর নাম তাকওয়া। কেউ জানে না কত টাকা আপনি ফাঁকিবাজি করলেন, আপনার অন্তর জানে, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাঁকিবাজি করে আপনি কখনো জাকাত দেওয়ার চেষ্টা করবেন না। জাকাত খুব না দেওয়াটা জঘন্য একটি অপরাধ, সেটা আলোচনা আপনারা অনেক শুনেছেন। আমি বলবো নফল সাদাকা সম্পর্কে। নফল সাদাকার গুরুত্ব আছে কয়েক জায়গায়। এমন একটা জিনিস নফল সাদাকা, আপনি যখন মারা যাবেন তখন আপনার মুখটা নড়বে আস্তে আস্তে। নড়ার সময় আত্মীয় স্বজন বলবে, একটু পানি দাও, পানি দাও, পানি খেতে চাচ্ছে, তাই বলবেন। আসলে পানি চাইবেন না, আপনি পানি চাই না। কি বলে? রব্বি লাউলা আখারতানি ইলা আসালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বি, হে আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় আমাকে দাও, ফাআসাদদাকা, আমি একটু সাদকা দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। আপনি আমি একটু বিশ্লেষণ করি, এটা সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। একটু বিশ্লেষণ করি, ওই মরার সময় ওই ব্যক্তি সালাত পড়ার কথা বলে না, হজ করার কথা বলে না, সিয়াম পালন করার কথা বলে না, ও সাদাকা করার কথা বলে কেন? কেন বলে? এটাই বলে, আল্লাহর ভাষায় এটা আল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1419 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আইয়ু সাদাকা আফজালু, সর্বোত্তম সাদাকা কোনটি আপনি বলেন তো? তখন তিনি বলতেন, আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন সাহিহুন, তুমি সাদাকা করবে আল্লাহর উদ্দেশ্যে তখন যখন তুমি সুস্থ সবল রয়েছো, এই সময়ে সাদাকা করাটা সবচেয়ে উত্তম সাদাকা। এটা লা তুমহিলহু ইলা বালাগাতিল হুলকুম, তুমি সাদকাকে বিলম্ব করতে 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 একেবারে মৃত্যুর সময়ে যখন তোমার কণ্ঠলালিতে প্রাণ চলে এসেছে তখন নিয়ে যেও না। তাহলে বোঝা যায়, প্রমাণিত হয়, মৃত্যুর যন্ত্রণাকে দূর করার জন্য একমাত্র মাধ্যম হলো সাদাকা। আমাকে সাদাকা করতেই হবে, আর সাদাকা করে মৃত্যুবরণ করতে গেলেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দূর করে দেবেন। এই আয়াত প্রমাণ করে সাদাকা শুধু মৃত্যুর সময় নয়, আপনাকে যখন কবরে মাটি দিবে, কবর যখন দেবে তখনও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন সাদাকার কারণে। এই হাদিসটি বর্ণিত হয়েছে 788 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে। কবরে আগুন জ্বলে, কবরে আগুন জ্বলতে থাকে, মাটি দেওয়ার পরে মানুষকে দাফন করার পরে আগুন জ্বলে। এই আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন নিভাতে অনেকগুলো দমকল বাহিনী লাগে, না হলে নিভানো যায় না, কিন্তু কবরের ওই আগুন, জাহান্নামের আগুন আপনি নিভিয়ে দিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউতফিউ
হাররাল কুবুর আন আহলিহা ইন্নাল্লাহ লাতুতফিউ হাররাল কুবুর আন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এতই বল দিয়েছেন সাদাকাকে, কোনো ব্যক্তি যদি সাদাকা দেওয়া থাকে কবরের দাউ দাউ করে প্রজ্বলিত আগুনকে সঙ্গে সঙ্গে নিভিয়ে দেন। এই হাদিস প্রমাণ করে সাদাকা থাকলে কবরে আগুন জ্বলবে না। আপনার আব্বা আপনার মা মারা গেছে, কোনোদিন খোঁজ দেন না অবস্থা কি আছে। আপনি মারা যখন যাবেন আপনারও খোঁজ নেবেন আপনার সন্তানরা। আপনি বছরে কতদিন খোঁজ নেন একটু হিসাব করে দেখেন তো। আপনি মারা যান আপনার ছেলের সন্তানও খোঁজ নেবে না। কিন্তু আজকে একটু মনে করুন পিতামাতার কথা, আজকে একটু স্মরণ করুন আপনার পিতামাতার উদ্দেশ্যে। আপনার স্ত্রী মারা গেছে অথবা আপনার স্বামী মারা গেছে, যদি কোনো মহিলা স্বামীর উদ্দেশ্যে, কোনো স্বামী তার ওয়াইফের জন্য যদি একটু সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী ওই সাদাকার বিনিময়ে কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু কে করে? শুধু কবরে, মৃত্যু গেল, কবর গেল, এবার হাসরে। জি আমি শেষ করে দেব, আপনারা ব্যস্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে সূর্য তো মাথার উপরে থাকবে, আধাত থাকবে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূর্য থাকবে মাথার কাছাকাছি, আধা মাইল আসছে কোনো হাদিসে। এমন তাপ দিবে মানুষ এই তাপের কারণে ঘামের মধ্যে ডুবতে থাকবে। এই অবস্থায় আপনাকে মুক্তি দিবে কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লিকুল্লি দি ইমরিন সাদাকাতিন ফি দিল্লি সাদাকাতিহি লিকুল্লি ইমরিন ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ। সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার সাদাকার ছায়ার তলে অবস্থান করবে, সূর্য কিছু করতে পারবে না তাকে। যে যতটুকু সাদাকা দিবে ওই সাদাকার ছায়ার তলে কাল কিয়ামতের মাঠে অবস্থান করবে। কতক্ষণ? হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ, যতক্ষণ 50,000 বছর পর্যন্ত ওই সাদাকার নিচেই থাকবে, যতক্ষণ ফয়সালা তার না হবে। সাদাকার বল এতই বেশি, সাদাকার বল এতই বেশি, আল্লাহু আকবার, বুঝে বলে বোঝানো যাবে না। কিয়ামতের মাঠের অবস্থা 1413 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঠগড়া যখন উপস্থিত হবে, বিচারে যখন সম্মুখীন করা হবে, তখনকার অবস্থা যখন ডানে তাকাবে তখন দেখবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ফায়ানজুর ইলা শিমালিহি ফায়ারা ইল্লা জাহান্নাম, বাম দিকে তাকাবে তখন দেখবে শুধু দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে, দুই সাইডে জাহান্নাম, সামনে মহান রব্বুল আলামিন, লাইসা বাইনাহু তরজমান, আল্লাহর সামনে আর তার সামনে কোনো দোভাষী নেই, অনুবাদ করার কোনো ব্যক্তি নেই, আল্লাহ সব ভাষা বুঝেন, সামনে আল্লাহ রব্বুল আলামিন। এই অবস্থাটা বুঝাতে গিয়ে মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে সাহাবীরা, এই অবস্থায় তুমি মুক্তি পাবে কিভাবে? ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, আল্লাহর ওই অবস্থা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি এক টুকরা খেজুর হলেও আল্লাহর রাস্তায় দান করো। এখানেও বললেন খেজুর, সাদাকা দিয়ে বাঁচার জন্য। সাদাকার গুরুত্ব, সিয়ামের গুরুত্ব এতই বেশি। পাপ করলে আপনি সাদাকা করবেন, পাপ করলেই সিয়াম পালন করুন। এই জন্য নফল সিয়াম পালন করতে হয়। আমরা নফল সিয়াম ছেড়ে দিয়েছি, মাসে 3টা করুন অথবা বৃহস্পতি শুক্রবার করুন প্রতি সপ্তাহে, অথচ একদিন করুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান সামা ইয়ামান, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, বা'দাল্লাহু মা বাইনাহু বাইনাস সামাই আনিন নার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যত দূরে আসমান থেকে জমিনের পথ তত দূরে রাখবেন আল্লাহ। একটা সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে এত দূরে রাখবেন, আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের দূরত্ব। একটা সিয়াম পালন করলে আল্লাহ এত দূরত্ব রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান সামা, আর হাদিস অনুবাদ করতে যাচ্ছি না, আমরা সিয়ামের কথা বললাম, জাহান্নাম থেকে মুক্তি। আর আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি
ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্বের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই হাদিস তো শুনেছেন আপনারা, এটা শোনানোর দরকার নেই। সুতরাং আমি অনুরোধ করতে চাই, আপনারা পাপ কাজ হলে ক্ষমা চান। সিয়ামের বিকল্প কোনো জিনিস নেই। আপনি একজন ব্যক্তিকে হত্যা করেছেন, পাপ মোচন হবে কিভাবে? আল্লাহ বললেন, তুমি পরস্পর 2 মাস সিয়াম পালন করো, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। হত্যার সঙ্গে কিসের সম্পর্ক? সিয়াম পালন করো, হত্যা করেছে, এই পাপ ক্ষমা হবে কিভাবে? পরস্পর 2 মাস সিয়াম পালন করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। না পড়লে সাদাকা করো, গোলাম আজাদ করো। আপনি আপনার স্ত্রীর শরীরকে মায়ের শরীরের সঙ্গে তুলনা করেছেন, তোমার হাতটি একবার মায়ের হাতের মতো, এই কথা বলে জিহার পাপ হয়। এটা এই পাপের ক্ষমা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি পরস্পর 2 মাস সিয়াম পালন করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সূরা মুজাদালা 4 নম্বর আয়াত। আপনি হজে গেছেন, কুরবানি করতে পারেননি, কিভাবে ক্ষমা পাবেন? আপনি 3 দিন ওখানে সিয়াম পালন করেন আর 7 দিন বাড়িতে সিয়াম পালন করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কেন? পাপের সঙ্গে সিয়ামের সম্পর্ক। আপনি কসম করেছেন, ভুল কসম করেছেন, কাফফারা দিবেন। কিভাবে? আপনি 3 দিন সিয়াম পালন করুন, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। অথবা 10 জন মিসকিনকে খেতে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সব জায়গাতেই সাদাকা। আমি শেষে অনুরোধ করতে চাই একটা বিষয়, সেটা হলো সাদাকা দিবেন, আপনারা দান করবেন, জাকাত দেবেন, কখনো শিরক বিদাতের স্থানে দেওয়ার চেষ্টা করবেন না, অনুরোধ করে। কারণ ওখান থেকে একটা শিরক যদি উজ্জীবিত হয়, একটা টাকা যদি জাকাতের 1 টাকা যদি আপনি মাজারে দান করেন, আপনার জীবনে যত শতামূল আছে 90 বছরের সবই আল্লাহ নষ্ট করে দেবেন, একটাও থাকবে না। হাদিস বর্ণিত হয়েছে এই কিতাব জুহুদের মধ্যে 16 এবং 17 পৃষ্ঠায়, একটা মাছি দান করার কারণে একজন ব্যক্তির সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। আপনারা এটা দান করবেন, বিশেষ করে যদি এতিমদের দিতে চান তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ মসজিদে দান করলে আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে বা মসজিদে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। 450 নম্বর হাদিস সহিহ বুখারী। তবে এতিমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 6009 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, হাদিসটা আসছে, আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইন ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এতিমের অভিভাবক হয়, তাহলে আমি এবং ওই ব্যক্তি কালকে জান্নাতে একসঙ্গে অবস্থান করব। তাহলে হাদিস পাওয়া গেল, মসজিদে দান করলে জান্নাতে যাব বটে, রাসূলের সাথে থাকবো না, তবে এতিমকে প্রতিপালন করলে আমি জান্নাতে থাকবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো। এটা হাদিস পাওয়া যায়। এতিমের বাচ্চাটা হলো রহমতের টুকরা, রহমতের টুকরা। 9006 নম্বর হাদিস মুস্তাদে আহমদে, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তিকে বলছে, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব কঠোর, খুব কঠোর, একটু বলুন না কি করব? তখন বললেন, ইমসা রাসাল ইয়াতিম, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার পাথরের অন্তর গলে যাবে এক সময়। তাহলে এতিমটা হলো রহমতের টুকরা, এতিমকে ধিক্কার দিবেন না। আল্লাহ নবী বললেন, 670 নম্বর হাদিস তাবরাইনে আওসাতের মধ্যে আসছে, মান জাম্মা ইয়াতিমান ফি তুআমিহি ওয়া শারাবিহি, যে ব্যক্তি এতিমকে, একজন এতিমকে খাওয়াই শরীক করবে, প্রতিদিন একজন এতিমকে নিয়ে খাবে, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য অবশ্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে ব্যক্তির জন্য। ইবনে উমর কোনোদিন খেয়েছেন, এতিম ছাড়া পাওয়া যায় না। আমি আর এতিমের হাদিস বলতে চাচ্ছি না, আমি মোটের উপরে বলতে চাচ্ছি, আপনাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি যে আপনারা দান করায় বেশি বেশি উৎসাহিত হন, বেশি বেশি দান করুন। রমজান মাসই হলো দান করার সময়। অনেকে শুধু জাকাত বের করে, 1 টাকা দিতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে করতে সবই শেষ করে দিতেন ক্ষমা পাওয়ার জন্য। আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করুন। আর দুঃখজনক হলো সত্য কথা, আপনার আমার টাকা দিয়ে আজকে মিডিয়াগুলোতে, লেখনীতে, লাইব্রেরিতে বেদাতি শিরিকপন্থী বইয়ে ভর্তি হয়ে গেছে। বিভিন্ন চ্যানেল, বিশেষ করে চ্যানেল আইটাতে দেখছেন আপনারা, মাই টিভিতে দেখছেন, সারাদিন মিথ্যাচার করছে, সারাদিন মিথ্যাচার করছে। ডাক্তার জাকির নায়েক যদি একটা টিভি চ্যানেল পরিচালনা করতে পারে, গোটা বিশ্বের সাদাকা নিয়ে
আজকে সবচেয়ে শ্রেষ্ঠ চ্যানেল, শ্রেষ্ঠ দাওয়াত দিচ্ছেন জাকির নায়েক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন, তার জন্য দোয়া করুন আপনারা। তিনি করতে পারছেন, আমার দেশের আলোচক দিয়ে পিস টিভি বাংলা তিনি পরিচালনা করছেন, আমরাই সেখানে আলোচনা করি। অথচ বাংলাদেশে কোনো মিডিয়া নেই। কেন? বাংলাদেশের অর্থশালী নেই? তারা কি এগিয়ে আসতে পারে না? সারাদিন মাই টিভিতে রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করছে, চ্যানেল আয়ে রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সারাদিন মিথ্যাচার করছে। মক্কা মদিনার যারা কোরআন এবং সহিহ হাদিস পন্থী তাদের মিথ্যাচার করছে। এমনকি একটা ইসলামী পত্রিকা মনে হয় ইনকিলাব পর্যন্ত গত শবে বরাতের সময়ে কিছু হকপন্থী আলেমকে সরাসরি বললো এলেম চোর বলে আখ্যায়িত করেছে। আমার কাছে পত্রিকার আমি সংরক্ষণ করে রাখছি। চলতে থাকুক, হকের বিরুদ্ধে কেউ অবস্থান করে কেউ টিকতে পারে না। কই জাকির নায়েকের সাথে পারছে না কেন? হাজার হাজার হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু প্রতিদিন ইসলাম গ্রহণ করছে, ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে মিডিয়ার কারণে। আপনারা এগিয়ে আসুন। একটা আমার লিখিত একটা তারাবি বইয়ের কারণে গোটা দেশে উলামা একরাম মিথ্যাচার করছে, অথচ আমরা ঘুমাচ্ছি কেন? অবশ্য আমরা পরিচয় দিই আহলে হাদিস, কিন্তু রফলে দিন আহলে হাদিস পরিচয় দিই, টাকাতে পরিচয় দিতে পারেন আহলে হাদিস? টাকাতে তো দিতে পারি আমি আহলে হাদিস। এই বইটি বিশেষ করে জাল হাদিসের কবলে, আপনি আশ্চর্য হবেন, গত জুমাতে অন্তত এই ঢাকার বুকে আমার কানে আসছে 15টি মসজিদে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাতে এই বইয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়ে 15টি মসজিদে। কারণ বইটি বের হওয়ার পরে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে এটা হলো পচা সালাত, এটা বেদাতি সালাত, এটা জাল জয়ীফ মুক্ত সালাত। সহিহ হাদিসটা মানুষের সামনে উন্মুক্ত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সঠিক দিনটা পেয়েছে, সঠিক সালাত আদায় করছে। এমনকি অফিসের বস পর্যন্ত আহলে হাদিস হয়ে যাওয়ার কারণে মিডিয়াগুলো খেপে গেছে। আজকে সকল মসজিদে মসজিদে আলোচনা হচ্ছে, এর বিরুদ্ধে কথা হচ্ছে। আমরা কি ঘুমাবো? এখন আমাদের প্রয়োজন হলো আমাদের সাদাকা, আমাদের দান, আমাদের সাদকা দ্বারা, আমাদের যাকাতের পয়সা দ্বারা চারিদিকে বইগুলো প্রিন্ট করে লক্ষ লক্ষ কপি ছাপিয়ে দেওয়া। একটা হাদিস শুনিয়ে দিই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা ইলা খায়রিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি। যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে ডাকে, ওই কল্যাণ পেয়ে যে নেকিটা অর্জন করবে, ওই ব্যক্তি হাজার হাজার মানুষ আমল করে যত নেকি হবে, ওই ব্যক্তির আমল নামায় তত নেকি অ্যাড হবে। এটা 3701 নম্বর হাদিস সহিহ বুখারী। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে এবং সহিহ হাদিসের সম্মান রক্ষার্থে নিজের আর্থিক যতটুকু সাধ্য আছে রমজান মাসের উপলক্ষে এই নেকির উদ্দেশ্যে আপনারা ব্যয় করুন এবং ওই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করুন যেখানে শিরক বিদআতের বিরুদ্ধে আন্দোলন চলে, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের প্রচারণা চলে, সেখানে আপনারা দান করার চেষ্টা করুন। আমি মিডিয়ার ব্যক্তি হিসাবে ক্ষিপ্ত হয়ে দুইটা কথা বলতে বাধ্য হলাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। কারণ আমি ক্ষিপ্ত হতাম না, আমি লিখছি, বক্তব্য দিচ্ছি, আমি জানছি সারাদিন মিথ্যাচার করছে। আমি আপনাদের সকলের আপামার জনতার সহযোগিতা চাই, এই উদ্দেশ্যে বাংলার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জাগরণ যেন সৃষ্টি করেন, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এবং এটাও চাচ্ছি যেন বাংলাদেশে একদিন তাওহীদের হুঙ্কার প্রজ্বলিত হয় এবং একদিন হবে ইনশাআল্লাহ, এই দাবিও আপনাদের কাছে করছি। আল্লাহ যেন এই আকুতি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তে আস্তে দরুদ পড়ুন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা আমার, আমি অবশ্য অনেক কড়া কথা বলে ফেলেছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিছি। আগেই কথা বলছিলাম কেন আবু বকর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, অথচ পরে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হয়ে গেছেন। কিয়ামতের মাঠে কোনো ব্যক্তিকে জান্নাতের সব দরজা ডাকবে না, একমাত্র ব্যক্তিকে সব দরজা ডাকবে, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সব দরজা ডাকবে তাকে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন তিনি নিজেই, তিনি শেষ জীবনে উমরে ফারুক চেয়েছিলেন আমি প্রতিযোগিতা করব, দেখে আজকে জিততে পারে কিনা। 1678 নম্বর হাদিস আবু দাউদের। সব
মালের অর্ধেক নিয়ে উমর হাজির হলেন, আর আবু বকর হাজির হলেন সব কিছু নিয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন উমরকে, তিনি বললেন যে অর্ধেক নিয়ে এসেছি। আর আবু বকরকে জিজ্ঞেস করলেন তিনি যে আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার বাড়িতে বাকি রেখে এসেছি আল্লাহকে এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনি মর্যাদাবান হননি, ইসলামের পথে ব্যয় করতে করতে সবই শেষ করে দিয়েছেন। কেন? আমি সেই দিকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, ইসলামকে যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুওয়াহিদিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুওয়াহিদিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ দাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.